এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। ফালাক এমডি নিউজের সমস্ত দর্শককে জানাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর চেষ্টা করবেন যে নিজের এনজয়মেন্ট যেন কারোর কষ্ট না হয়। সো টেক কেয়ার অফ এনভায়রনমেন্ট, অ্যানিমেলস অ্যান্ড বি সেফ অ্যান্ড হ্যাভ আ গ্রেট দিওয়ালি। এনজয় ইয়োরসেলফ। এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমার খুব ভালো লাগছে ম্যানা সরোজিনী পাহাড় উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে যে এত সুন্দর একটা খাদ্য মেলার আয়োজন করা হয়েছে, তার জন্য আমি খুবই গর্ববোধ করছি যে আমি এই স্কুলের একজন ছাত্রী। আর আমরা সকাল থেকে সব স্যার ম্যামদের সহযোগিতায় আমরা অনেক কষ্ট করে এইসব বিভিন্ন ধরনের খাদ্যর আয়োজন করেছি। আমরা অনেক কষ্ট করে ম্যামেদের সহযোগিতায়, স্যারেদের সহযোগিতায় এইটা করতে পেরেছি। আজকে আমরা বানিয়েছি আমাদের ক্লাস একাদশ শ্রেণীর পক্ষ থেকে। রয়েছে ফিশ ব্যাটার ফ্রাই, রয়েছে জিলেপি, রয়েছে রাবড়ি, রয়েছে এছাড়া রয়েছে পুলি পিঠে, যেটা আমাদের পৌষ পার্বণে একদম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এইসবই আমরা ক্লাস 11-এর তরফ থেকে বানিয়েছি। আমাদের শিখেছে আমাদের রাখি ম্যাম, খুবই সবার প্রিয় খুব রাখি ম্যাম। তিনি আমাদের নিউট্রিশন ক্লাস নেয়, তো তিনি আমাদের অনেক সহযোগিতা করেছেন। স্কুলে যে এই প্রতিযোগিতা শুরু করেছে এটা খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে, খুব সুন্দর, আনন্দ লাগছে। আপনার ছেলে না মেয়ে? আমার মেয়ে আছে, ক্লাস 7, 8-এ উঠেছে। পড়াশোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ, এগুলো খুব সুন্দর, বেশ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো খুব উৎসাহিত, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। মেয়ে বলেছে আসতে, তাই এসছে। আমার 2 মেয়ে পড়ে, একটা 9-এ আর একটা 5-এ, দুটো বাচ্চা পড়ে। পোলাওয়ের মধ্যে আছে। আমি করিনি, আমাদের বাড়ির পাশে, সব গার্জেন গিয়ে তো ওটা জগা খিচুড়ি হবে, একা করলেই ভালো হয়। খুব ভালো লাগছে। মেয়ে বলেছে আসতে, এসেছি, খুব ভালো লাগছে। বলুন। অসাধারণ। বাচ্চারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আমরা গার্জিয়ান হিসেবে গর্বিত। এবং ম্যানাজ স্কুলের অ্যাজ এ হেডমাস্টার উনি যে পরিকল্পনাগুলো সমস্ত রূপে নিজের মতন করে স্কুলের বাচ্চাদের নিয়ে করছে, এটা কোনো ভাষা সে তুলনা করা যায় না। আমি এসেছি, আমার পরিবার এসছে, আমরা কোনো রেস্টুরেন্ট থেকে কিছু খেতেই পারলাম না। বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে সমস্ত জিনিস খাচ্ছে এবং খুব মার্জিত দাম, মাত্র 5 টাকা করে একটা পিঠের দাম। এত সুন্দর সিস্টেমভাবে ওদের করিয়েছে। আমি সম্পূর্ণভাবে ক্রেডিট দেবো ম্যানা সরোজিনী পাহাড় হাই স্কুলের টিচারদের এবং যারা এই ছোট ছোট ছেলেমেয়েরা এই কাজে অংশগ্রহণ করেছে। অপূর্ব, অসাধারণ। আমাদের ম্যানা সরোজিনী পাহাড় হাই স্কুলে সরকার অনুমোদিতভাবেই বলছে কিভাবে ছাত্রছাত্রীদের স্বনির্ভর গড়ে তোলা যায়। সেই উদ্দেশ্যে আমাদের ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক, সহশিক্ষক যারা আছে তাদের উদ্যোগে আমাদের এই ফুড ফেস্টিভ্যালটা করা হচ্ছে। এখানে গার্ডিয়ানরাও নিমন্ত্রিত। সেখানে আমাদের স্কুলের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা শিক্ষকদের সহযোগিতায় এবং গার্ডিয়ানদের সহযোগিতায় একটা বিভিন্ন রকম খাবারের এখানে বিক্রি করছে। এখানে আমাদের স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ডে এদের যে টাকা খরচা হচ্ছে, সেই খরচার টাকাটা বাদ দিয়ে যে লভ্যাংশ থাকবে, সেই লভ্যাংশ টাকাটা স্টুডেন্ট ওয়েলফেয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন সেখানে প্রধান শিক্ষক খরচ করবে, ম্যানেজিং কমিটির যারা আছে তাদেরকে নিয়ে। সরকারি নির্দেশ ছিল যে খাদ্য মেলা করতে হবে। আমরা সেই জন্য একটা আলোচনা করি। হেডমাস্টার মশাইয়ের পৃষ্ঠপোষকতায় আমরা ম্যানা সরোজিনী পাহাড় হাই স্কুলের পক্ষ থেকে শিক্ষিকারা মিলে একদিন বসে কন্যাশ্রী যে আমাদের ক্লাব আছে সেই বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে আলোচনা করে এই মেলাটার একটা প্ল্যান তৈরি করেছিলাম।
তো প্রথমবার আমরা করলাম, বাচ্চাদের দিয়ে করিয়ে আনিয়েছি, ওরা নিজেরা নিজের হাতে সবটা করেছে। এত সাকসেসফুল হবে আমরা বুঝতে পারিনি প্রথমবারেই। সব খাবারে টান পড়ে গেছে এবং বিক্রি খুব ভালো হয়েছে, যা আশা করা গেছিলো তার চেয়ে অনেক বেশি লাভ করেছে এরা বিক্রি করে। তো এইটাই আর কি বলার, যে এদের মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, এরা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে। আমরা শুধু বাইরে থেকে সাহায্য করেছি, বাকিটা সব ছেলেমেয়েরা নিজেরাই করেছে এবং খুব সাকসেসফুলি করেছে। আপনারা তো দেখেছেন নিশ্চয়ই যে এখানে ওরা স্টলগুলোতে কি ভিড়, বাচ্চারা সবাই কিনে খেয়েছে, বাইরের লোকজনও ছিলেন এবং খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং হেলদি। কোনো রকম যেগুলো খারাপ ভেজাল তেল বা কম দামি কিছু কিংবা বাজে ফুড কালার এগুলো কিচ্ছু ব্যবহার করা হয়নি। সমস্ত ভালো কোয়ালিটি মেনটেন করেই খাবার পরিবেশন করা হয়েছে। বিভিন্ন ধরনের খাবার এখানে ছিল, যেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে বিভিন্ন পকোড়া থেকে শুরু করে ঘুগনি, আলু কাবলি, ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলোও ছিল, পোলাও, তারপরে আলুর দম, ফিশ ব্যাটার ফ্রাই, রাবড়ি জিলাপি, বিভিন্ন রকম পিঠে, এখন শীতকাল ওরা বিভিন্ন রকম পিঠে বানিয়েও পরিবেশন করেছে। আমি রাখি বিশ্বাস মহাজন, ম্যানা সরোজিনী পাহাড় হাই স্কুল উচ্চ মাধ্যমিক। ঝিলিক বল্লভ, নন্দিতা কর্মকার, আমি সোমা দেবনাথ, আমি সালেয়া খাতুন। এটা আমাদের যে কন্যাশ্রী সংঘ আছে স্কুলের, প্রতিটা স্কুলেরই এখন কন্যাশ্রী সংঘ আছে। যে মেয়েদের কাজ হচ্ছে যে সমস্ত পিছিয়ে পড়া মেয়ে তাদেরকে একটু এগিয়ে আনা, যদি কেউ বিবাহ মানে বাল্যবিবাহ হয় তাদেরকে প্রতিরোধ করা, এগুলো যদি এদের কাজ। এবারে আমরা শুধু পড়াশুনোর সঙ্গেই জড়িত থাকি না, বিভিন্ন সমাজসেবামূলক কাজও করি এই বাচ্চাগুলোকে নিয়ে। সেই থেকেই আমরা এবার ঠিক করেছিলাম, আমি ঠিক করেছিলাম ম্যানেজিং কমিটি এবং টিচারদের সঙ্গে আলোচনা করে যে নতুনত্ব কিছু একটা করতে হবে বাচ্চাদের মধ্যে। তখন এদেরকে নিয়ে আমি মিটিং করি এবং এই ফুড ফেস্টিভ্যালের যেটা পশ্চিমবঙ্গ সরকার যেটা এবার চালু করেছে সেই আইডিয়াটাই আমরা গ্রহণ করি এবং সেটা কন্যাশ্রী সংঘ এই পরিচালনাটা করেছে। এবার এখানে প্রায় 17 থেকে 18টা স্টল হয়েছে, বিভিন্ন ক্লাস থেকে 6 থেকে 11 সবাই এই স্টলে দিয়েছে, বিভিন্ন ফুড স্টল দিয়েছে, যেখান থেকে বাচ্চারা স্কুলের ছেলেমেয়েরা খাবার কিনে খাচ্ছে, মাস্টারমশাই দিদিমণি গার্জিয়ানরাও সামিল হয়েছে। এতে গার্জিয়ানরাও এই যে অংশগ্রহণ করছেন, এই জন্য গার্জিয়ানদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদেরকেও ধন্যবাদ। তারা অংশগ্রহণ করছে। এখান থেকে যে পয়সাটা বেচাকেনা হবে, এদের যে খরচের টাকাটা সেটা দিয়ে দেওয়া হবে। খরচের টাকা বাদ দিয়ে যে লভ্যাংশ, সেই লভ্যাংশটা আমরা স্টুডেন্টস যে বেনেভোলেন্ট ফান্ড সেখানে জমা রাখবো, যেখান থেকে ছাত্রদের বিভিন্ন কল্যাণমূলক কাজে যে টাকাটা খরচ করা হবে। এইটাই আমাদের এই ফুড স্টলের আয়োজনের সার্থকতা এবং এইটাই এই প্রয়োজনীয়তা। সরকারের নির্দেশিকা ছিল ফুড স্টল করার স্টুডেন্টস উইকে, সেটা আমরা খুব ছোট করে করেছিলাম, করে সরকারের এই নির্দেশিকাটাই আমরা এবারে বড় আকারে করছি, এটা কন্যাশ্রী সংঘ পরিচালনা করছে। এই স্টলটা করার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যে ধরুন একটা গ্রুপে 10 জন বাচ্চা, 10 জন ছেলে বা 10 জন মেয়ে এই স্টলটা পরিচালনা করছে, এদের মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে। যে গার্জিয়ানরা এদের সাহায্য করেছে, সেই গার্জিয়ানদের সঙ্গে স্কুলের একটা একাত্মতা তৈরি হচ্ছে এবং এই যে বাচ্চারা কিনে খাচ্ছে, বাচ্চারা বুঝতে পারছে যে এটাও আমরাও ওদেরকে বোঝানো হয়েছিল মিটিং করে, যে তুমি যে 10 টাকার কিনবে সেই 10 টাকা তুমি খাবে, সঙ্গে তুমি একটা সমাজসেবামূলক কাজও করছো, কারণ তোমার একটা টাকার একটা অংশ এই সমাজসেবামূলক কাজে খরচ করা হবে, এটা ওরা বুঝেছে। কেমন লাগছে তোমার? আমাদের খুবই ভালো লাগছে ম্যানা সরোজিনী পাহাড় হাই স্কুল থেকে এই উৎসবটা পালন করার জন্য। আর আমরা স্যার ম্যামদের সাথে সহযোগিতা করে এইসব মানে খাবার বানাচ্ছি, তো আমাদের খুবই ভালো লাগছে। আর আমাদের একাদশ শ্রেণী থেকে আমরা অনেকেই আছি ক্লাসের ছাত্রছাত্রীরা, তো আমাদের এইসব খাবারের জন্য আমরা খুবই ভালো লাগছে আমাদের এখন। মাম্পি ভট্ট। খুবই ভালো লাগছে, আমাদের স্যার ম্যাম সবাই সহযোগিতা করেছে খুব ভালোভাবে। আমাদের ম্যাম রাখি ম্যাম আমাদের খুব ভালোভাবে সহযোগিতা করেছে, আর একসাথে আমাদের খুব ভালোই লাগছে। পড়াশোনার বাইরে এইটাও একটা শিক্ষা, তাই তো? একদম।